কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন। এরকম একবার দুরূদ পাঠ করবেন হক আদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে, 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরূদ পাঠ করবেন, আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম, আমার রিপোর্ট সহকারে। মোহতারাম হাজরিন, দুরুদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না। মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে, আপনি আমি দোয়া করলেও করবে, না করলেও। কিন্তু মাঝখান থেকে আমরা, ভাইরা আমার, কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে, কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না, আপনি যদি বলেন, স্যার ছেলেটা খাচ্ছে না স্যার, একটু ডাক্তার দেখান স্যার, এভাবে তো বাঁচবে না, ওর কষ্ট হচ্ছে স্যার, আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে। কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না, তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না। আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন। কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তাদের দেখবেন তারা দুইটা আমল, মুখে দুইটা আমল, ভালো মন্দ তাদের মধ্যেও আছে, কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো। বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময়ে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে। আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন। ভাইরা আমার, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি, এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা, রিজিক চাইবো, সুস্থতা চাইবো, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইবো। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ, একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোন একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব যখন, অর্থাৎ পিওর দুরূদ যখন পড়বো, নিজের জন্য আর কিছু চাইবো না, শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে, এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই
ওলামা একরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে এর কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডলে ডলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে, কেউ পানি অপচয় না করে, পানি অল্প নয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাহুতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে। আর আরেকটা হলো এই সূরা কাহফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সূরা কাহফ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা অনেক ভাই আছি সপ্তাহের 6 দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না। তো অন্তত জুমার দিন সূরা কাহফটা যদি আপনি বাধ্যতামূলক করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সূরা, পড়তে আপনার 20-25 মিনিট 30 মিনিট সময় পর্যন্ত লেগে যাবে। আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন, তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন। আরেকটা সুসংবাদ শুনেন, সূরা কাহফ যদি কেউ মুখস্থ করে, তেলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা। বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এর জন্য সাবধান করেছেন। কখন হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ পড়বো তো ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, আমরা ভাইয়েরা যারা আছি, বাবারা যারা আছি, আল্লাহর ওয়াস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে, জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক, সূরা কাহফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইনশাআল্লাহ।